সম্প্রতি থাইল্যান্ড উপকূলে পানামার পতাকাবাহী একটি জাহাজ ডুবে যাওয়ার দুর্ঘটনা ঘটে। তবে আসার খবর হলো জাহাজটিতে থাকা সকল নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি স্থানীয় সময় বিকাল ৩:৩০টার দিকে থাইল্যান্ডের ফুকেট উপকূল থেকে প্রায় ৪ নটিক্যাল মাইল দূরে আন্দামান সাগরে এই দুর্ঘটনা ঘটে। জাহাজটির বাংলাদেশ এজেন্ট আলভি লায়ন্স বাংলাদেশ সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে ২০০টির বেশি কন্টেনার নিয়ে জাহাজটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। ফুকেট উপকূলে পৌঁছালে হঠাৎ যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে জাহাজটি প্রায় ৩০ ডিগ্রি কাত হয়ে পানি ঢুকতে শুরু করে। এতে নৌযানটিতে থাকা ২ শতাধিক কন্টেনার সাগরে ছড়িয়ে ছিটে পড়ে। এছাড়া জাহাজটি থেকে বিপুল পরিমাণে তেল পানিতে পড়ে গেছে। পরে জাহাজের ক্যাপ্টেন সেটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। জাহাজটিতে থাকা ১৬ নাবিকের সবাই বাংলাদেশি। তাদের স্থানীয়ভাবে উদ্ধার করে ফুকেটের একটি হোটেলে নেওয়া হয়। তারা সবাই সুস্থ আছেন বলে জানা গেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। দ্য নেশন থাইল্যান্ড এক প্রতিবেদনে জানায়, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শেষ করে ক্ষয়ক্ষতি নিরূপণের জরিপ করছে দেশটির নৌবাহিনী, ফুকেট দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন কর্তৃপক্ষ, সামুদ্রিক পুলিশ, কুশলধাম ফুকেট ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক এবং সামুদ্রিক ও উপকূলীয় সম্পদ অফিস ১০। একই সঙ্গে তারা জাহাজটির কন্টেনার উদ্ধার ও তেল অপসারণে কাজ শুরু করেছে।